পৃথিবীতে মানুষ দুই প্রকার, হুসাইনি ইসলাম, হুসাইনি মুসলমান আর এজদি মুসলমান। হুসাইনি মুসলমান হচ্ছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আর এজদি মুসলমান হচ্ছে ওমরের উম্মত। কাজেই ওমরের উম্মতের সংখ্যা বেশি, মুহাম্মাদের উম্মতের সংখ্যা কম। এই প্রসঙ্গে আমি আজকে তুলে ধরবো আপনাদের সামনে যে আসলে ওমরের উম্মত কেন বললাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই আমি মাইনুল কবির খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত উলিয়া উলিয়া গাউস কুতুব আবদাল তাদের পাক রওজায় পাক চরণে, বাবা শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহির পাক রওজায়, আমার দাদাগুরু মুতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক রওজায় এবং আমার গুরু হযরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লাহুল আলিয়া আমার দয়ালের পাক চরণে। বন্ধুরা, আমি সর্বক্ষণ আপনাদের সামনে তুলে ধরি সত্যটা, মানুষকে সত্যটা বলার জন্য চেষ্টা করি, সত্য পথে ডাকি, সত্য পথে আহ্বান করি। কি দিয়ে? আল্লাহর বাণী পাক কোরআন দিয়ে। এই কোরআনের ভিতরে আল্লাহ বলে দিচ্ছেন যে সূরা ফাতার মধ্যে আল্লাহ বললেন, অমাল্লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্না আতাদনা লিল কাফিরিনা সাইরা। যারা আল্লাহ রসুলের প্রতি ঈমান আনে না, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনে না, তাদের জন্য আমি কি করেছি? কাফেরদের জন্য ফাইন্না, নিশ্চয় আমি আতাদনা প্রস্তুত করে রেখেছি, লিল কাফিরিনা কাফেরদের জন্য সাইরা জ্বলন্ত অগ্নিকুণ্ড। তার মানে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনে না, বিশ্বাস স্থাপন করে না, তাদের জন্য আমি জ্বলন্ত অগ্নিকুণ্ড প্রস্তুত করে রেখেছি। কার কথা? আল্লাহর কথা। কিসে বলেছেন? সূরা ফাতার 13 নম্বর আয়াতে। সূরা ফাতার 13 নম্বর আয়াত মনে রাখবেন, সূরা ফাতার 13 নম্বর আয়াত, ওয়াল্লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্না আতাদনা লিল কাফিরিনা সাইরা। যারা আল্লাহ রসুলের প্রতি ঈমান আনে না, বিশ্বাস স্থাপন করে না, কোরআন অনুযায়ী জীবন গড়ে না, রসুলের আদর্শ মানে না, এই সমস্ত মানুষের জন্য আল্লাহ বলছে এরা কাফের, তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে জাহান্নামের জ্বলন্ত অগ্নিকুণ্ড। আবার এই কথাগুলো আল্লাহ আবার বলছেন সূরা আলার মধ্যে, দেখেন বলছেন যে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাতের দিন অনেক উত্তম বা চিরস্থায়ী। আখিরাত, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত তো চিরস্থায়ী। তাহলে আখিরাত চিরস্থায়ী আখিরাতের জন্য দুনিয়াতে তোমরা আল্লাহ রসুলের প্রতি ক্ষণিকের জীবনে ঈমান আনলে না, বিশ্বাস স্থাপন করলেন না। তারপরে বলতেছে যে এই কথা কোরআন ছাড়া আর কি কোথাও আছে? হ্যাঁ, আল্লাহ এটা বলে দিছে, ইন্না হাযা লাফি সুবিল উলা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অনেক সহিফাতে এই কথা আসছে, অনেক সহিফাতে এই কথা আসছে। কার সহিফা? নামও বলেছে, সুহুফ ইব্রাহিম ওয়া মূসা। ইব্রাহিম এবং মুসার পরে যে সহিফা নাজিল করা হয়েছিল, আসমানি কিতাব, সে কিতাবের মধ্যে ছিল যে তোমরা আল্লাহ রসুলের প্রতি ঈমান আনবে। যারা ঈমান আনবে না, তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে জাহান্নাম। তাহলে সূরা আলার মধ্যে আপনার 17, 18 এবং 19 তিনটা আয়াতে আল্লাহ বলে দিলেন যে দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবন চিরস্থায়ী। আর এই কথা কোথায় আছে? আমার নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন যে অবতীর্ণ করেছি, এই কোরআন অবতীর্ণ করার আগে এই কথাগুলো, আগে যত সহিফা আছে, ঈসা, মুসা, দাউদ, ইব্রাহিম, সুলাইমান, যাদের উপরে সহিফা নাজিল করেছি আমি, এই সহিফার মধ্যে স্পষ্ট আছে। তাই বলতেছে সুহুফ ইব্রাহিম ওয়া মূসা, মুসা এবং ইব্রাহিমের পরে যে সহিফা, যে কিতাব আমি নাজিল করেছি, কিতাবের মধ্যে এটা উল্লেখ আছে। এবার আসুন, ওমরের উম্মত আমরা কি করে হলাম? দেখেন, এই দুনিয়াতে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি করার লোক সংখ্যা বেশি।
নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি এগুলো করার লোক সংখ্যা কি এ দুনিয়াতে বেশি। আর এইগুলো যারা করে সব ওমরের উম্মত। কেন? কারণ হলো এই নবীর ওফাতের 4 বছর পরে চন্দ্রমাস বানাইলো ওমর, তাহলে চাঁদ দেখে রোজা থাকা ফরজ হলো ওমরের শরিয়ত। চাঁদ দেখে রোজা থাকা ফরজ হলো ওমরের শরিয়ত। আর কোরআনের রোজা হলো, কোরআনের সিয়াম হলো সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা। আর চাঁদ দেখে 1 মাস না খেয়ে থাকা, এটা হলো ওমরের শরিয়ত। তাহলে মুহাম্মাদি শরিয়ত কই? মুহাম্মাদি শরিয়ত পালন করে সুফিরা, আর ওমরের শরিয়ত পালন করে সারা দুনিয়ার 90% মুসলমান। যারা নাম করা মুসলমান, প্রকৃত কিরা মুসলমান? আল্লাহ তো বলে দিচ্ছেন তাদের জন্য, তারা কাফের, তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে। ইন্না আতাদনা লিল কাফিরিনা সাইরা। যারা আল্লাহ রসুল প্রতি ঈমান আনে না, তাই আল্লাহর প্রতি ঈমান আনা মানে কি? কিতাব গ্রহণ করা, আল্লাহর কিতাব গ্রহণ করা, কোরআনকে আঁকড়ে ধরা, ইজমা কিয়াস ফিকহ উসুল ইমাম মাযহাব জাল হাদিস নয়, আল কোরআনকে আঁকড়ে ধরা। আর নবী আহলে বাইতের প্রতি ঈমান আনা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি কুতুবিহি, এই কুতুবিহি কিতাবের প্রতি ঈমান আনা। কিতাব কিরা? আলিফ লাম মিম যালিকাল কিতাব। আলিফ লাম মিম আলে মুহাম্মদ যালিকাল কিতাব, আলে মুহাম্মদি কিতাব, মুহাম্মদের কিতাবের প্রতি ঈমান আনা। তার মানে মাওলা হাসান হোসেন মা ফাতেমার প্রতি বিশ্বাস স্থাপন করা। তাহলে সে নবীর প্রতি বিশ্বাস স্থাপন করলো, সে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো। কিন্তু এটা বাদ দিয়ে ওমরের বানানো রোজা, ওমরের বানানো সেহরি, ওমরের বানানো ইফতার, ওমরের বানানো তারাবি নিয়ে ব্যস্ত। ওমরের বানানো সবে মানে তারাবির মধ্যে সবে কদরও বানাইছে, নাউজুবিল্লাহ। এই কারণে আমরা আজকে আমাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছে জাহান্নাম। কেন? শুধু এই কারণে আল্লাহ আমাদেরকে এই জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবেন, আমাদেরকে ওমরের উপরে ঈমান, এই ঈমানটাকে প্রত্যাহার করতে হবে। তাহলে নবীর ওফাতের 4 বছর পরে চন্দ্রমাস আবিষ্কার করলো কে? ওমর। আর সেই চাঁদ দেখে রোজা থাকা ফরজ হয়ে গেল সারা দুনিয়াতে। তাহলে এরা কি নবীর প্রতি ঈমান এনেছে? আল্লাহর প্রতি ঈমান এনেছে? আনে নাই। আনছে কার প্রতি? ওমরের প্রতি। তাহলে এরা কার উম্মত? ওমরের উম্মত। তারাবি নামাজ নবীর কথা বলে সুন্নাতে মুআক্কাদা বলে পড়ে, আসলে কি তারাবি ওমর নবী বানিয়েছে? রোজাই তো ছিল না, রমজান মাস ছিল না, আদি মাস রমজান মাস ছিল না, চন্দ্র মাস ছিল না নবীর আমলে। তাহলে নবী কি করে রোজা রাখলো বলেন? নবী নিজেই রোজা, নবী নিজেই কাবা, নবী নিজেই নামাজ, তাহলে সে কেন নামাজ পড়বে? আশ্চর্যের ব্যাপার। এই যে নামাজ করেন আপনারা, বলেন এই উমরের উম্মাত যারা, তারা নবীর পরে তহমত লাগান যে নবী 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। আচ্ছা, নবী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকেন, তাহলে নবী কি সূরা ফাতিহা পড়ছেন না? তা সূরা ফাতিহা যদি পড়ে থাকে, তাহলে সূরা ফাতিহার মধ্যে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। তাহলে নবী কি আমাদের মতো পথভ্রষ্ট হয়ে দুনিয়াতে আসছিলেন? যদি পথভ্রষ্ট ছিলেন, আল্লাহর কাছে সরল সঠিক পথ চাইছে। কাদের মতো পথ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, নবুয়ত, রিসালাত, পয়গাম দিয়েছো। তার মানে নবীর আগে ঈসা, মুসা, দাউদ, সুলাইমান, ইব্রাহিম, ইসমাইল, তাদের দেখানো পথ আল্লাহর কাছে আমার নবী দরখাস্ত করলেন যে তাদের দেখানো পথে আমাকে চালাও। নাউজুবিল্লাহ। নবী হচ্ছেন কুল কায়নাতের রহমত স্বরূপ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনাকে আমি কুল কায়নাতের রহমত স্বরূপ প্রেরণ করেছি। যে নবী কুল কায়নাতের রহমত স্বরূপ, যিনি দয়াবান, দয়া দিতে, দয়াপ্রবণ হয়ে দুনিয়াতে আসছেন মানুষকে উপকার করতে, মানুষকে সুপথ দেখাতে, সেই নবী নাকি আল্লাহর কাছে বলছে আমাদের সরল সঠিক পথ দেখাও। এটা কি? এটা আপনাদের থিম। কে ঢুকাইছে আপনাদের মাথায়? খলিফা ওমর। নামাজ যেহেতু ওমর বানাইছে, রোজার মাস বানাইলো ওমর, সেই রোজার মাসে যখন রোজা থাকা ফরজ হইল, ঠিক নামাজটাও ওমর বানায়, সেই নামাজটাও আপনাদের উপরে ফরজ করে যে অতএব এই নামাজ যারা পড়ে তারা ওমরের উম্মত, তারা মুহাম্মাদের উম্মত নয়। মুহাম্মাদের নামাজ হলো গোপন, মুহাম্মাদের নামাজে রুকু সিজদা নাই, মুহাম্মাদের নামাজে ওমরের বানানো মন গলা তাসবিহ তাহলিল নাই। মুহাম্মাদের নামাজে একটা তাসবিহ আছে, সেটা হচ্ছে তার গুরুর নাম জপা।
আযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, তুমি তোমার গুরুর নাম একাগ্র চিত্তে নিমগ্ন হয়ে ডাকো। উযকুর নাফসিকা উযকুর নাফসিকা উযকুর রাব্বাকা বিনাফসিকা তাদাররুআ খিফা, তুমি তোমার গুরুর নাম মনে মনে গোপনে কেঁদে কেঁদে ডাকো, আল্লাহর ভয়ে গুরুর নাম ডাকো, গুরুকে জপতে থাকো। সূরা আরাফের 205 নম্বর আয়াত। আপনারা এইগুলো খেয়াল করবেন, কিন্তু এগুলো খেয়াল করেন না, না করে আজকে এজমা কিয়াস ফিকহ উসুল জাল হাদিস ইমাম মাযহাব নিয়ে পড়ে আছেন, কোরআনের কাছেও নাই। তো কোরআনের প্রতি মানে না, কোরআনের প্রতি বিশ্বাস না, এবং জিন্দা কিতাবের প্রতি বিশ্বাস না। কিতাব কাদেরকে বলে যেত বলছে আলিফ লাম রা আলি রাসূল কিতাবুন আলি রাসূলিয়া কিতাব, আলিফ লাম মিম আলি মুহাম্মদ কিতাবুন আলি মুহাম্মদ কিতাব, তাআমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। যারা কিতাবের প্রতি ঈমান আনলো, কিতাব হচ্ছে রাসূলের বংশধর, রাসূলের বংশধরকে আজকে ঘৃণা করে, এরাই হলো ওমরের উম্মত, এরা উম্মত ওমর, এরা উম্মতে আবু বকর, উম্মতে উসমান, উম্মতে ইয়াজিদ, উম্মতে মুয়াবিয়া। উম্মতে মুয়াবিয়ার জন্য কি ডাকা হয়েছে? ইন্না আতাদনা লিল কাফিরিনা সাইরা। এই উম্মতে ওমরের জন্য, উম্মতে মুহাম্মাদি বাদ দে সকল কাফেরদের উম্মতদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রাখা হয়েছে। কাজেই নামাজ ওমরের বানানো, রোজা ওমরের বানানো, তারাবি ওমরের বানানো, আর রোজার মাসে সেহরি ইফতারি, এই সেহরি ওমরের বানানো, এই ইফতারি ওমরের বানানো। কারণ রোজা বানাইছে ওমর, সে তো সেহরি ইফতারি সবই রোজা সম্পর্কিত, নামাজ সম্পর্কিত যা আছে সবই ওমরের বানানো। নামাজ, রোজা, হজ, আল্লাহ বলছে হজ্জুল বাইত, তোমার এই ঘরের হজ করো, এই দেহবড়ির হজ করো, মানে দেহবড়ি থেকে সমস্ত নাপাক বের করে ফেলাও, এটার নাম হজ। আর সেই হজটা বানাইছে ওমর, ওই কাবাঘরে গিয়ে কাবাঘরকে ঘুল্লি দিয়া, সুদের টাকা ঘুষির টাকা দিয়ে ঘুল্লি দিয়ে আলহাজ হাজি লাগানো, আর ওখানে মুসলমান আছে সারা কেউ যাইতে পারবে না। অথচ এটা সূরা বাকারার 125 নম্বর আয়াতের পরিপন্থী। 125 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওই জালনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়া আমনা, যে এই কাবাঘরকে আমি সমগ্র মানব জাতির জন্য উন্মুক্ত করে দিলাম, পুনর্মিলন এবং নিরাপদ স্থান বানিয়ে দিলাম। তাহলে আল্লাহ বলতেছে সমগ্র মানব জাতির জন্য, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, নাসারা নাই, সবাই যাবে কাবাঘরে, সবাই যে আশ্রয় মানে ওখানে আশ্রয়স্থল গ্রহণ করবে, আকিবুন আশ্রয়স্থল গ্রহণ করবে এবং তপ করবে, প্রদক্ষিণ করবে। কারা? সব মানুষ। কেন? এটা বাবা আদম আলাইহিস সালামের রোজা, আল্লাহর কাছে কোনো ধর্ম নাই। আজকে ধর্মের বিভেদ সৃষ্টি করেছে একমাত্র মোর, আমার নবীর কাছে কোনো ধর্ম ছিল না। কেন ছিল না? নবী কুল কায়নাতের, আল্লাহ বলছে কুল কায়নাতের প্রত্যেকটা জীবের নবী, প্রত্যেকটা মানুষের নবী, প্রত্যেকটা পশুর নবী, প্রত্যেকটা বৃক্ষেরও নবী। আর সেই নবীকে পশু হত্যাকারী বানাইছে। নবী হজের সময় গরু জমি নিজ হাতে কি উট জমি করছে, গরু জমি করছে, নাউজুবিল্লাহ। এই হীন মন মানসিকতা যাদের, তারা ওমরের উম্মত, তারা কখনো মুহাম্মদের উম্মত নয়। এরপরে দেখেন, ওরা বলে চুরি ডাকাতি জিনা ব্যভিচারি যাই করিস, নামাজ ছাড়িস না, রোজা ছাড়িস না, নামাজ ছাড়িস না, রোজা ছাড়িস না। তো সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত মানুষকে অশ্লীল কাজ আর খারাপ কাজ থেকে বিরত রাখে। সালাত মানুষকে অশ্লীল কাজ আর খারাপ কাজ থেকে বিরত রাখে। ও তো সালাতও করতেছে, নামাজও পড়তেছে, খারাপ কাজও করতেছে। তার মানে একদিন নামাজ হয়েছে? হয় নাই। কেন হয় নাই? কারণ এর ভিতরে আল্লাহর ভীতি ঢোকে নাই। ওরা ওমরের উম্মত, ওরা নামাজ পড়লে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, ওমরের বানানো শরীয়ত পালন করলে ওরা জান্নাত পাবে, হুরও গেলমান পাবে, আল্লাহ পাবে না, ওমর পাবে। এই জন্য ওরা ওমরের উম্মত। আর ওমরের উম্মতের জন্য প্রস্তুত রাখা হয়েছে জাহান্নামের জ্বলন্ত অগ্নিকুণ্ড। ইন্না আতাদনা লিল কাফিরিনা সাইরা। ওমরের উম্মতের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে জাহান্নামের জ্বলন্ত অগ্নি। আজকে দুনিয়াটা, সারা দুনিয়াটা চলছে ওমরের শরিয়াত। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তুমি সালাত কায়েম করবে তো যাকাত দাও। তার মানে সদা সর্বদা যদি তুমি তোমার গুরুর ধ্যানে থাকতে চাও, তাহলে দুনিয়া ত্যাগ করো। দুনিয়া ত্যাগ না করা পর্যন্ত তুমি কি করতে পারবে না? তোমার গুরুর ধ্যান করতে পারবে না। এই ধ্যানের নাম, ধ্যান করতে হলে ত্যাগের নাম জাকাত। জাকাত মানে মোহতাগ,
অথচ জাকাত ওমর বানায় দিয়ে গেছে শতকরা 2.5 টাকা দান করা, নাউজুবিল্লাহ। যেটা সূরা তওবার 60 নম্বর আয়াতে আছে, সূরা বাকারার 177 নম্বর আয়াতে আছে। সদকা, এই সদকা হলো 20 ভাগের 1 ভাগ, মানে 5 ভাগের 1 ভাগ, খুমুস, মানে 100 টাকায় 20 টাকা দান করার নাম সদকা। তার মানে এই ওমর এই জাকাত 2.5 টাকা দিয়ে গেছে, 17.5 টাকা ওই কোটিপতি রে খাই আরো কোটিপতি হইতে বলে গেছে। এটা ওমরের শরিয়াত। এই জাকাত যারা দিবে তারা জাহান্নামী, তারা ওমরের উম্মত, তারা নবীর উম্মত নয়। নবীর উম্মত যারা, তারা তাদের মাল জমাকৃত মালের 1/5 অংশ গরিব অসহায় মানুষের মধ্যে বিলিয়ে দিবে, তারা হচ্ছে মুহাম্মাদী উম্মত, উম্মতে মুহাম্মাদী তারাই। আর যারা ওমরের উম্মত, তারা জাকাতের নামে 2.5 টাকা দিয়ে বাকি টাকা তারা গরিবের টাকা, গরিবের হক খেয়ে ফেলছে। ওরা ওমরের উম্মত, ওরা কখনো নবীর শাফায়াত পাবে না, ওরা কখনো নবীর উম্মত হতে পারে না। এবং ওদের জন্য প্রস্তুত করা হয়েছে জাহান্নামের অগ্নিকুণ্ড, কারণ ওরা নবীর উম্মত, ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ঈমান আনে নাই। আমাল্লামি বিল্লাহি ওয়া রাসূলি, ওরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে নাই। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতো, তাহলে রাসূলের আদর্শ, রাসূলের দেখানো পথ এবং আল্লাহর দেওয়া বিধান আল কোরআনকে আঁকড়ে ধরতো। এরা আল কোরআনকে আঁকড়ে ধরে নাই, কোরআনকে সবের কিতাব হিসেবে ঘরে রেখে দিছে। আর ইজমা কিয়াস কাউসুল ইমাম মাযহাব জাল হাদিস নবীর নামে বানানো মিথ্যা কথা, সেই কথাগুলো তারা আঁকড়ে ধরছে। এই জন্য ওরা ওমরের উম্মত, ওরা কখনো জান্নাতি নয়, ওরা জাহান্নামী বা প্রতারক। তাহলে জাকাত শরিয়াত না, এই জাকাত হলো ওমরের বানানো শরিয়াত। জাকাত মানে মোহত্যাগ। তাহলে মোহত্যাগ হলো কি করে? সদকা হলো খুমুস, 1/5 অংশ, 20 টাকায় 5 টাকা দান করার নাম সদকা। গরিব মানুষ যাতে সবাই পায়, আল্লাহ ভাগ করে দিলেন এভাবে, আর সেটাকে বানাইছে জাকাত, মানে 2.5 টাকা দান করা। কোরআনের কোথাও নাই 2.5 শতকরা 2.5 টাকা দান করতে হবে, কোরআনের কোথাও নাই। আর জাকাত আর সদকা দুটো এক শব্দ নয়। সদকা হলো, সদকার নাম অরিজিনাল সদকা, এই সদকা দান, এই সদকা আল্লাহ বলে দিয়েছেন সদকা, সেটা মানে জাকাত। জাকাত শব্দটা তো মোহত্যাগ। মোহত্যাগ বলতে দুনিয়া ত্যাগ করে আল্লাহ ধ্যানে মগ্ন হয়ে থাকতে হলে দুনিয়া ত্যাগ করতে হবে, এটার নাম জাকাত। আছে জাকাতে বানাইছে শতকরা 2.5 টাকা, জমাকৃত টাকার 2.5 টাকা দান করে গরিব মানুষের দান করে জকাত দিছি আমি, জকাত। এটা জকাত না, এটা ওমরের উম্মতের কৃতকর্ম। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি। কুরবানি আল্লাহ বলছে সূরা হজের 37 নম্বর আয়াত খুলে দেখবেন, সেখানে আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুল্লাহু তাকওয়া মিনকুম ওয়া কাযালিকা সাক্কারহা লাকুম। আল্লাহ বলছে আমি প্রত্যেকটা মানুষের প্রতি একটা পশু অধীনস্থ করে দিয়েছি, যে পশুটা জবাই করলে রক্ত মাংস হয় না। আল্লাহ রক্ত মাংস চায় না, কিন্তু আল্লাহ চাই ওই পশুটা জবাই করলে একজন অমানুষ মানুষ হয়ে যাক। আল্লাহ অমানুষকে মানুষ বানানোর জন্য তার ভিতরে থাকা পশুটা জবাই করতে বলেছে, যে পশু জবাই করলে রক্ত মাংস হয় না। আল্লাহ রক্ত মাংস চায় না। ওমর এটাকে ঘুরাই নিয়ে গেছে যে আরেকজনের পালা, জঙ্গলের গরু, বাছুর, উট, মোষ, ছাগল, সেগুলো আরেকজনের পালাটা কিনে আইনে হাত পা বাঁধে জোর করে ঠাইসে ধরে জবাই করে দিবেন, তার রক্ত ঝরবে, মাংস খাবে, ব্যথা হবে, চিল্লাবে সে, আর আল্লাহ বলে আপনার প্রতি খুশি হবে। নাউজুবিল্লাহ। এই ওমরের শরীয়ত পালন যারা করে তারা ওমরের উম্মত, তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে। ফাইন্না আতাদনা লিল কাফিরিনা সাইরা, তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে। তাহলে বোঝা গেল যে এই দুনিয়াতে ওমরের উম্মতের সংখ্যা বেশি, শতকরা 99 জন ওমরের উম্মত, আর শতকরা 1 জন আছে উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদি কখনো রোজা রাখে না, উম্মতে মুহাম্মাদি কখনো মসজিদ বানায় না, উম্মতে মুহাম্মাদি কখনো 5 ওয়াক্ত আজান দিয়ে নামাজ পড়ে না, উম্মতে মুহাম্মাদি তারাবিতে যায় না, উম্মতে মুহাম্মাদি সেহরি খায় না, উম্মতে মুহাম্মাদি ইফতার করে না, উম্মতে মুহাম্মাদি বাল্য জীবনকে যৌবনে পদার্পণ করার পর থেকে সে রোজা থাকে সিয়াম, এবং মৃত্যুর আগ পর্যন্ত সে সিয়াম থাকে উম্মতে মুহাম্মাদি। আর আজকে সারা দুনিয়াতে চলতেছে উম্মতে ওমরের কৃতকর্ম, ওমরের কৃতকর্মে আজকে দুনিয়া ঢেকে দিছে। আজকে 72-73 দল ওমরের উম্মতের মধ্যে, কিন্তু উম্মতে মুহাম্মাদির মধ্যে একটা দল সুফিবাদ, আর কোন দল নাই। আপনি হিসেব করে দেখেন, খুঁজে দেখেন, আল্লাহর ওলিরা সব এক, সব আল্লাহর ওলিরা এক। আল্লাহর ওলির কাছে, কামেল গুরুর কাছে বায়াত হলে আর একজন গুরুর কাছে গেলে সে গুরু নেয় না। আমার গুরুর কাছে যায় দেখবেন, যদি আপনার গুরু কামেল থেকে তার কাছে বায়াত হয়েছেন, আমার গুরুর কাছে আইসেন, আমার গুরু আপনাকে অ্যাকসেপ্ট করবে না, বলবে তোর গুরুর কাছে যা।
অথচ এক মোল্লার ভক্ত, ওই মোল্লা বলে না যে তুমি তমুকের সাথে সাথে গরু তাসার কাছে যাও, একথা সে বলে না। সে বলে ও কি বাল জানে, ও কি জানে, আমি জানি, আমি বড়, ওর থেকে বড় জ্ঞানী আমি, আমার সাথে আসো। এভাবে কি করে একজন আরেকজনকে ধোঁকা দেয়, একজন আরেকজনের বদনাম বলে। অথচ সারা দুনিয়াতে উম্মতে মুহাম্মাদি যারা, তারা কেউ কারোর বদনাম বলে না। পার্থক্য এখানে, ওমরের উম্মত হয় মুনাফিক আর উম্মতে মুহাম্মাদি হয় মুমিন, সাদিকিন, সালিহিন, ধৈর্যশীল। পার্থক্য এখানে। এই জন্য উম্মতে ওমরের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে জাহান্নামের জ্বলন্ত অগ্নি। অতএব যারা আল্লাহ রসুলের প্রতি ঈমান আনে নাই, আবু বকর ও উসমানের প্রতি ঈমান এনেছে, তারা নাকি জান্নাতের টিকিট প্রাপ্ত, মুআবিয়া জান্নাতের টিকিট প্রাপ্ত। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ মিন যালিক। আর এদেরকে যারা বিশ্বাস করে, তারা উম্মতে ওমর, উম্মতে উসমান, উম্মতে আবু বকর, উম্মতে মুআবিয়া, উম্মতে ইয়াজিদ, এই উম্মতে ইয়াজিদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে জাহান্নামের জ্বলন্ত অগ্নি। তোমরা রেডি হয়ে যাও। 30টা রোজা রাখছো, 30টা খতম তারাবি পড়ছো, এক ওয়াক্ত নামাজ কাজা করো নাই, তোমাদের লাশ কবরে পৌঁছে যায় কেন? সারা জীবন এক ওয়াক্ত নামাজ রোজা, এটা নাকি ফরজ? নাউজুবিল্লাহ। আল্লাহ তো নিষ্ঠুর নির্দয় না যে তার বান্দাকে না খায় রাখবে। আল্লাহ তো নিঠুর নির্দয় না যে তার বান্দাকে কঠিন শীতে ঠান্ডা পানিতে উজু করে মসজিদে নিয়ে তার ইবাদত করাবে। আল্লাহ তো নিঠুর নয়। আল্লাহ তার বান্দাদের প্রতি দয়াবান। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি তোমার পায়ের সমান গুনাহ ক্ষমা করে দেবো। কেউ আল্লাহ বলছে, তাহলে সেই আল্লাহর পরে তহমত লাগানো হয়েছে না খায় এটা দুপুর বেলা। দাঁড়ায় 3 ঘন্টা বসে তারাবি নামাজ পড়ো, খতম তারাবি, নাউজুবিল্লাহ। এগুলো আল্লাহর পরে তহমত লাগানো হয়েছে। কাজেই যারা তহমত লাগিয়েছে তারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, তারা রসুলের প্রতি ঈমান আনে নাই। ফাইন্না আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আবার এনেছে কাফিরিনা সাইরা, যে কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে দোজখের জ্বলন্ত অগ্নিকুণ্ড। তাহলে আমরা এই সমাজকে 2 ভাগে বিভক্ত করতে পারি, উম্মতে মুহাম্মাদি যার সংখ্যা খুব কম, আর উম্মতে ওমর যার সংখ্যা সবচেয়ে বেশি। ওমরের উম্মত দিয়ে আজকে সারা দুনিয়া সয়লাভ হয়ে গেছে। তাই আজকে ইসলাম ধর্ম মানুষের কাছে বিতর্কের হয়ে গেছে। ইসলাম ধর্ম মানুষের কাছে বিতর্কিত হয়ে গেছে। কারণ হলো ইসলাম ধর্মের মধ্যে যে আদর্শ, বর্তমান ওমরের উম্মতের মধ্যে যে আদর্শ দেখবেন সব জঙ্গি আদর্শ। কিছু হলে লাঠি নিয়ে পড়ে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার করে লাঠি নিয়ে পড়ে। কোথায় পাইল নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে কোথায় পাইল লাঠি নিয়ে পড়া? কোথায় পাইল মানুষকে বাড়িয়ে বাড়াই মারা? কোথায় পাইল একটা পশুকে হত্যা করা? মুহাম্মদের আদর্শে আছে? নাই। তারা আজকে পশুর থেকে অধম এই ওমরের উম্মত গুলো। কেন? কারণ তারা আল্লাহর প্রতি বিশ্বাস নাই, তারা রসুলের প্রতি তাদের বিশ্বাস নাই, তারা আখিরাতকে ভয় করে না। তারা মনে করে জান্নাতের টিকিট আমরা ওমরের শরীয়ত 5 ওয়াক্ত নামাজ রোজা করে জান্নাতের টিকিট পেয়ে গেছি। নাউজুবিল্লাহ। আল্লাহ এই জন্য বলেছে ফাইন্না আতাদনা লিল কাফিরিনা সাইরা, আমি এই সমস্ত কাফেরদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি, জ্বলন্ত অগ্নিকুণ্ড প্রস্তুত করে রেখেছি। উমরের উম্মত সাবধান হয়ে যাও, তোমাদের এই নামাজ রোজা হজ যাকাত কুরবানি কোনো কাজে আসবে না, সব কিছু বাজে। মানুষের কাছে গিয়ে মানুষের সেবা করো, তাও লাগবে কাজে। মানুষের কাছে যাও, মানুষ ভজো, সোনার মানুষ হও, সোনার মানুষের কাছে যাও। আল্লাহ বলছেন কুনু মাস সাদিকিন, তোমরা সাদিকিনদের সাথে হয়ে যাও। আল্লাহু মাস সাদিকিন, আল্লাহ সাদিকিনদের সাথে থাকেন। কুনু মাস সালিহিন, তোমরা সালিহিনদের সাথে হয়ে যাও। আল্লাহু মাস সালিহিন, আল্লাহ সালিহিনদের সাথী। তাহলে আল্লাহ বলতেছে সাদিকিন, সালিহিন, সাবরিন যারা আছে তাদের সঙ্গী হয়ে যাও, তাদের কাছে যাও, আমি তাদের সাথে থাকি। কিন্তু আল্লাহ কোথাও বলে নাই কুনু মাল মুসাল্লিন, যে মুসাল্লির সাথে আল্লাহ থাকেন, একথা কখনো আল্লাহ বলে নাই। এই জন্য এই নামাজ যারা পড়ে তাদের জন্য ওয়াইলুন দোজখ,
এই মানুষ দেখানো নামাজ ইবাদত যারা করে তাদের জন্য রয়েছে জাহান্নাম। এরা কারা? এরা সমাজের ওমরের উম্মত। যাই হোক, আমি আমার কথা সংক্ষিপ্ত করলাম। আপনারা সেহরি, ইফতারি, রোজা, তারাবি, এগুলো ওমরের শরিয়াত নামাজ, এগুলো লাথি মেরে ফেলে দেন। দিয়ে আপনারা কামেল গুরুর কাছে গেন, যায় তার আনুগত্য করেন, যেটা কোরআনে বারবার বলা হয়েছে, ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, সূরা লুকমানের 15 নম্বর আয়াত, যে ওই সমস্ত মানুষের দেখানো পথের আনুগত্য করো যা আমি আল্লাহর নিকট ধাবিত। যারা আল্লাহর নিকট ধাবিত তারা কখনো মসজিদে যায় না। যারা আল্লাহর নিকট ধাবিত তারা এই ওমরের রোজা থাকে না, ওমরের নামাজ পড়ে না। এখানে তো পার্থক্য। এদেশে ইসলাম তারা এনেছিল, তারা আল্লাহর পাগল, আল্লাহর অলি, তারা এদেশে মসজিদ আনে নাই, মাদ্রাসা আনে নাই। এদেশে নামাজ রোজা তারা আনে নাই। এই নামাজ রোজা আনছে 1457 খ্রিস্টাব্দে সুট্টাপুর পুরনো মসজিদ, যে মসজিদ বাংলাদেশের সর্বপ্রথম মসজিদ হয় সুট্টাপুর। এই মসজিদটা পাকিস্তানি একজন আনে, উনি বাংলাদেশের সর্বপ্রথম নামাজ ঢুকাইল। এর আগে বাংলাদেশে নামাজ ছিল না, রোজা ছিল না, হজ যাকাত ওমরের শরিয়াত ছিলই না। আসুন আমরা সত্য পথ ধরি, আল্লাহ রসুলের প্রতি ঈমান আনি, কিতাবের প্রতি ঈমান আনি। যে কিতাব আহলে বায়াতকে কিতাব বলা হয়েছে, আর এই আহলে বায়াতের প্রতি ঈমান আনা ফরজ। এটা কোরআনের সূরা সূরা 23 নম্বর আয়াতে বলা হয়েছে। সূরা ফাতার আপনার 33 নম্বর আয়াতে বলা হয়েছে। দেখেন এগুলো সূরা আযাবের 33 নম্বর আয়াতে বলা হয়েছে। অনেক আয়াত আছে, জুমারের সূরা জুমারের 33 নম্বর আয়াতও আছে। দেখেন এখন এইগুলো আমরা 21 নম্বর আয়াতে আছে। এই যে অনেক আয়াত আছে আহলে বায়াত সম্পর্কে, এই আহলে বায়াতের প্রতি ঈমান আনা। আহলে বায়াত হলো কিতাব। আহলে বায়াতের প্রতি যারা ঈমান আনে তারা মুত্তাকি, তারা হিদায়াত প্রাপ্ত হয়, তারাই মুক্তি পাবে। আসুন আমরা আহলে বায়াতের প্রতি ঈমান আনবো, আহলে বায়াতকে বিশ্বাস করব, তাহলে কিতাবের প্রতি ঈমান আনা হয়। আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনবো। ওমর, উসমান, আবু বকরকে লাথি মেরে ফেলে দিব। তাদের প্রতি আমরা ঘৃণা ভরে তাকাবো, তাদের ইবাদতকে লাথি মেরে ফেলে দিব। এই ইবাদত মানুষকে ধ্বংসের দিকে নিয়ে মুক্তি দিতে পারে না। যাই হোক, আমি আমার কথা এখানে শেষ করেছি। ভুল ত্রুটি মার্জনীয়। আমি আমার সালাম ও কদম মুসিদ প্রেরণ করি পাক পাঞ্চতনের পাক দরবারে, সমস্ত আউলিয়া উলিয়া গাউস কুতুবের পাক দরবারে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, আমার গুরু মুতালিব শাহ, আমার দাদা গুরু মুতালিব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, এবং আমার গুরু হযরত মানিক চাঁদ শাহ দাজিলুল আলে, আমার দয়ালের পাক চরণে রেখে এখানে শেষ করছি। জয় গুরু। আবার দেখা হবে অন্য ভিডিওতে।